যুদ্ধের ধরন বদলে গেছে। একসময় যুদ্ধ মানে ছিল সীমান্তে ট্যাঙ্ক, কামান, যুদ্ধ বিমান আর হাজার হাজার সেনার মুখোমুখি সংঘর্ষ। কিন্তু আজকের পৃথিবীতে যুদ্ধ অনেক বেশি প্রযুক্তি নির্ভর, অনেক বেশি নিখুঁত আর অনেক বেশি ভয়ঙ্কর। এখন শত্রুকে হারাতে সবসময় সৈন্য পাঠাতে হয় না। আকাশে উড়ে চলা একটা ছোট ড্রোন, তার সঙ্গে যুক্ত একটা স্মার্ট মিসাইল মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে গোটা যুদ্ধের ছবি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পৃথিবীকে সেই শিক্ষাই দিয়েছে। সস্তা ড্রোন কিভাবে কোটি কোটি ডলারের ট্যাঙ্ক ধ্বংস করতে পারে, কিভাবে আকাশে ঘুরতে থাকা মানবহীন অস্ত্র শত্রুর ঘাঁটিতে ভয় ছড়াতে পারে, সেটা গোটা বিশ্ব দেখেছে। একইভাবে পশ্চিম এশিয়ার ইরান, ইসরায়েল, তুরস্ক সব দেশই এখন ড্রোন যুদ্ধকে ভবিষ্যতের সবথেকে বড় সামরিক হাতিয়ার হিসেবে দেখছে। এই বাস্তবতার মধ্যেই ভারত এমন এক প্রযুক্তিগত সাফল্য অর্জন করলো, যা শুধু প্রতিরক্ষা গবেষণার সাফল্য নয়, বরং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যকেও নতুনভাবে নাড়িয়ে দিতে পারে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন থেকে ছোড়া নির্ভুল ক্ষেপণাস্ত্র ULPGM-V3 এর সফল পরীক্ষায় বড় সাফল্য পেল DRDO। আর এই পরীক্ষার পরে প্রতিরক্ষা মহলে জোর আলোচনা শুরু হয়েছে। ভারত কি এবার ভবিষ্যতে যুদ্ধের জন্য নিজেদের ব্রহ্মাস্ত্র তৈরি করে ফেলল? কারণ এই মিসাইল শুধু একটা অস্ত্র নয়, এটা ভবিষ্যতের যুদ্ধনীতির প্রতীক। প্রথমে বুঝতে হবে ULPGM-V3 আসলে কি। পুরো নাম আনম্যান্ড এরিয়াল ভেহিকল লঞ্চড প্রিসিশন গাইডেড মিসাইল, অর্থাৎ এটা এমন একটা স্মার্ট ক্ষেপণাস্ত্র যা ড্রোন বা মানবহীন উড়ানযান থেকে ছোড়া যায়। সবথেকে বড় বিষয় হলো এটা শুধু মাটির লক্ষ্যবস্তু নয়, আকাশের লক্ষ্যবস্তুকেও আঘাত করতে পারে। অর্থাৎ একই অস্ত্র দিয়ে ট্যাঙ্ক ধ্বংস করা যাবে, আবার শত্রুর ড্রোন বা হেলিকপ্টারও নামিয়ে আনা যাবে। এটাই এই প্রযুক্তির সবথেকে বড় শক্তি। DRDO জানিয়েছে কুর্নুলের ন্যাশনাল ওপেন এরিয়া রেঞ্জে এই মিসাইলের চূড়ান্ত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। ভারতীয় ড্রোন থেকে এটা ছোড়া হয়েছে। দিন এবং রাত দুই পরিস্থিতিতেই কাজ করতে সক্ষম এই মিসাইলে রয়েছে অত্যাধুনিক ডুয়াল চ্যানেল সিকার প্রযুক্তি, অর্থাৎ লক্ষ্যবস্তু চিহ্নিত করতে এবং আঘাত হানতে এটা অনেক বেশি নির্ভুল। সহজ ভাষায় বললে, ভবিষ্যতের যুদ্ধ যেখানে স্মার্ট কিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে ভারত বড় লাভ দিল। এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত বহু বছর ধরে অস্ত্র আমদানির উপর নির্ভর করেছে। রাশিয়া, ফ্রান্স, ইসরায়েল, আমেরিকা বিভিন্ন দেশ থেকে যুদ্ধবিমান, মিসাইল, রাডার, ড্রোন কিনেছে। কিন্তু সমস্যা হলো, যুদ্ধের সময় বাইরের দেশের ওপর অতিরিক্ত নির্ভরতা বিপজ্জনক। কারণ আন্তর্জাতিক রাজনীতি মুহূর্তে বদলে যেতে পারে, নিষেধাজ্ঞা আসতে পারে, সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। কি এই ULPGM-V3? ULPGM এর পূর্ণ রূপ হচ্ছে আনম্যান্ড এরিয়াল ভেহিকল লঞ্চড প্রিসিশন গাইডেড মিসাইল। এটা এমন একটা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র যা ড্রোন বা মানববিহীন বিমান থেকে ছোড়া যায় এবং অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। V3 বা ভার্সন 3 হলো এই ক্ষেপণাস্ত্রের আরও উন্নত সংস্করণ। এতে রয়েছে অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম, উন্নত টার্গেট ট্র্যাকিং প্রযুক্তি এবং উচ্চ নির্ভুলতা সম্পন্ন স্ট্রাইক ক্যাপাবিলিটি। সবথেকে বড় বিষয়, এটা একই সঙ্গে স্থলভাগের লক্ষ্যবস্তু এবং আকাশে থাকা শত্রু অবজেক্ট দুই ক্ষেত্রেই ব্যবহার করা সম্ভব, অর্থাৎ এয়ার টু গ্রাউন্ড এবং এয়ার টু এয়ার উভয় অপারেশনেই কার্যকর এই মিসাইল। সফল ট্রায়ালে কি দেখা গেল? DRDOর পক্ষ থেকে জানানো হয়েছে, কুর্নুল টেস্ট রেঞ্জে হওয়া পরীক্ষায় ULPGM-V3 অত্যন্ত সফলভাবে তার নির্ধারিত লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। পরীক্ষায় মিসাইলটা বিভিন্ন পরিস্থিতিতে পরীক্ষা করা হয়, বিশেষত চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা, উচ্চ নির্ভুলতা, ড্রোন থেকে নিরাপদ উৎক্ষেপণ, মাঝ আকাশে লক্ষ্য ট্র্যাকিং, কম সময়ের মধ্যে লক্ষ্যবস্তু ধ্বংস। এসব ক্ষেত্রেই সন্তোষজনক ফল মিলেছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রযুক্তি ভবিষ্যতের নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেন এই সাফল্য গুরুত্বপূর্ণ? বর্তমান সময়ে যুদ্ধের ধরন দ্রুত বদলাচ্ছে। প্রচলিত যুদ্ধের পাশাপাশি এখন প্রযুক্তি নির্ভর যুদ্ধই সবথেকে বড় বাস্তবতা। ড্রোন, AI, সার্ভেইলেন্স সিস্টেম এবং প্রিসিশন স্ট্রাইক ওয়েপন, এগুলোই আগামী দিনে যুদ্ধক্ষেত্রের মূল অস্ত্র হয়ে উঠছে। ULPGM-V3-র মতো ক্ষেপণাস্ত্র ভারতীয় সেনাবাহিনীকে দেবে কয়েকটা বড় সুবিধে। 1, দূর থেকে নির্ভুল আঘাত। শত্রু এলাকায় প্রবেশ না করে দূর থেকে আক্রমণ চালানো সম্ভব হবে। 2, কম ঝুঁকি। মানব চালিত যুদ্ধবিমান পাঠানোর প্রয়োজন কমবে, ফলে পাইলটদের ঝুঁকিও কমবে। 3, দ্রুত প্রতিক্রিয়া। যুদ্ধক্ষেত্রে দ্রুত টার্গেট শনাক্ত করে সঙ্গে সঙ্গে আঘাত আনা যাবে। 4, সাশ্রয়ী প্রযুক্তি।
দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ায় বিদেশি অস্ত্র আমদানির ওপর নির্ভরতা কমবে। 5, আত্মনির্ভর ভারত মিশনে গতি। দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ও প্রযুক্তি উন্নয়নে এটা বড় মাইলস্টোন। কোন কোন ডিআরডিও ল্যাব যুক্ত ছিল? এই প্রকল্পের নেতৃত্ব দিয়েছে হায়দ্রাবাদের রিসার্চ সেন্টার ইমারাত বা আরসিআই। এছাড়াও একাধিক ডিআরডিও ল্যাব একসঙ্গে কাজ করেছে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে। এর মধ্যে রয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি বা ডিআরডিএল, হায়দ্রাবাদ টার্মিনাল ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরি বা টিবিআরএল, চণ্ডীগড় হাই এনার্জি ম্যাটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি বা এইচইএমআরএল, পুনে। এই যৌথ গবেষণা এবং প্রযুক্তিগত সহযোগিতার ফলেই তৈরি হয়েছে ULPGM-V3। ইউক্রেন যুদ্ধের পর গোটা বিশ্ব সেই বাস্তবতা আরও ভালোভাবে বুঝেছে, আর সেই কারণেই এখন আত্মনির্ভর প্রতিরক্ষা শুধু রাজনৈতিক স্লোগান নয়, জাতীয় নিরাপত্তার প্রশ্ন হয়ে উঠেছে। ULPGM-V3-র সবথেকে বড় সাফল্য এখানেই। ডিআরডিও জানিয়েছে এই মিসাইল পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি। শুধু সরকারি গবেষণাগার নয়, একাধিক MSME এবং বেসরকারি সংস্থাও এই প্রকল্পে অংশ নিয়েছে। ভারত ডায়নামিক্স লিমিটেড, আদানি ডিফেন্স, নিউ স্পেস রিসার্চ সবাই মিলে তৈরি করেছে এই নতুন প্রজন্মের অস্ত্র। অর্থাৎ ভারত এখন শুধু অস্ত্র কিনছে না, নিজেরাই ভবিষ্যতের অস্ত্র তৈরি করছে। এই সাফল্যের রাজনৈতিক গুরুত্ব বিশাল, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়ার কথা বলে আসছেন। বিরোধীরা অনেক সময় এটাকে স্লোগান বলেছে, কিন্তু প্রতিরক্ষা ক্ষেত্রে ধীরে ধীরে বাস্তব পরিবর্তন দেখা যাচ্ছে। ব্রহ্মোস, আকাশ, পিনাকা, তেজস, এরপর এবার ড্রোন ভিত্তিক স্মার্ট মিসাইল প্রযুক্তিতেও বড় অগ্রগতি। এই জায়গায় দাঁড়িয়ে উঠছে এই নতুন অস্ত্রের নিশানায় কে, এই প্রশ্নটা। সরকারি ভাষায় অবশ্য কোনো দেশের নাম নেওয়া হয়নি, কিন্তু বাস্তব বলছে ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় সবথেকে বড় দুই চ্যালেঞ্জ হলো পাকিস্তান এবং চীন। আর এই দুই দেশের যুদ্ধ কৌশল এখন দ্রুত বদলাচ্ছে। বিশেষ করে পাকিস্তান গত কয়েক বছরের ড্রোন ব্যবহার অনেক বাড়িয়েছে। পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর সীমান্তে বহুবার পাকিস্তানি ড্রোন ধরা পড়েছে, কখনো অস্ত্র পাচার, কখনো মাদক, কখনো জঙ্গিদের সাহায্য। ড্রোন এখন পাকিস্তানের লো কস্ট ওয়ারফেয়ার কৌশলের বড় অংশ। এই পরিস্থিতিতে ULPGM-V3 ভারতের হাতে নতুন শক্তি দিল, কারণ ভবিষ্যতের যুদ্ধে শুধু বড় যুদ্ধবিমানই যথেষ্ট নয়, ছোট, দ্রুত, কম খরচের এবং নির্ভুল অস্ত্রই সবচেয়ে কার্যকর হয়ে উঠছে। ড্রোন থেকে ছোড়া এই মিসাইল সীমান্তের ওপারে শত্রুর ট্যাঙ্ক, লঞ্চপ্যাড, ঘাঁটি কিংবা আকাশে থাকা ড্রোন সব কিছুকেই নিশানা করতে পারে। অর্থাৎ পাকিস্তানের ড্রোন গেমের জবাব এবার ভারতও প্রযুক্তির ভাষাতেই দিতে প্রস্তুত। তবে শুধু পাকিস্তান নয়, এই সাফল্যের আরেকটা বড় বার্তা যাচ্ছে চীনের দিকেও। লাদাখ সীমান্তে উত্তেজনার পর ভারত খুব ভালোভাবে বুঝেছে ভবিষ্যতের যুদ্ধ হবে হাইব্রিড। সেখানে একদিকে থাকবে সাইবার যুদ্ধ, অন্যদিকে থাকবে ড্রোন, AI নিয়ন্ত্রিত অস্ত্র এবং নির্ভুল ক্ষেপণাস্ত্র। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।